ঢাকার ক্লাবগুলোর দেয়া ৩ দিনের আলটিমেটামের পর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বিসিবির পক্ষ থেকে। গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্ষুব্ধ ক্লাব কর্তারা শনিবার বিসিবির সভাপতির কাছে জমা দিয়েছেন স্মারকলিপি। আবারও হুঁশিয়ারি দিয়েছেন লিগ বর্জনের। তাদের চাওয়া বিসিবির গঠনতন্ত্রের সংস্কার কমিটির বিলুপ্তি। বোর্ড সভা শেষে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। ক্লাবগুলোর ক্ষোভের প্রভাব পড়েছে ২০ জানুয়ারি শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচনেও। বিসিবির সংশোধিত গঠনতন্ত্র নিয়ে উত্তাল ক্রিকেট পাড়া। নতুন প্রস্তাবনায় ১২ পরিচালকের জায়গায় সংখ্যাটা নেমে এসেছে ৪-এ। এ নিয়ে যমুনা টেলিভিশনে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে ক্লাব প্রতিনিধিরা। ক্লাবগুলো একজোট হয়ে বিসিবিকে দিয়েছিল ৩ দিনের আলটিমেটাম। সেই ডেডলাইনের পর হোম অব ক্রিকেটে বিসিবি সভাপতি ফারুক আহমেদের শরণাপন্ন হন সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুসহ আরও অনেকেই। বোর্ড সভাপতির কাছে জমা দেন তাদের দাবি দেওয়ার স্মারকলিপি। দাবি মানা না হলে আবারও এলো লিগ বর্জনের হুঁশিয়ারি। দাবির না পর্যন্ত আমরা খেলবো না, খেলার থেকে আমরা খেলবো না, আমরা খেলার পক্ষে। বাট আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। তো সুতরাং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বোর্ড খুব শীঘ্রই বোর্ড মিটিং দিবেন, হয়তো এক দিনের মধ্যে। উনি খুব সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করবে বোর্ড প্রেসিডেন্ট। ঢাকার ক্লাবগুলোর ব্যাপারে এই প্রস্তাব করেছে বিসিবির বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংস্কার কমিটি। তাই এই বিসিবি পরিচালকের পদত্যাগ চেয়েছেন ঢাকার ক্লাব কর্তারা। ক্রিকেটকে অস্থিতিশীল করার জন্য যা যা করার সেটা ওটার ভিতরে আছে। তো আমরা স্পষ্ট দাবি করেছি যে এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। ক্লাবগুলোর ক্ষোভের জেরে পড়েছে ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগও। যে ওনাদের ডিসকাশন এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে আমরা নতুন করে ট্রফি আনভিলিং আর লিগ ওপেনিংয়ের ডেটটা দিয়ে দেব। শনিবার হোম অব ক্রিকেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচনের কথা থাকলেও বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের সাথে ঢাকার ক্লাবগুলোর মতপার্থক্য থাকায় বাস্তবে রূপ নেয়নি সেই ট্রফি উন্মোচন। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।